আমাদের বাংলাদেশের সেনাপ্রধান তিনি একটি বক্তব্য দিয়েছেন। তিনি বলেছেন সেনাবাহিনীকে এত দ্রুত চাপ দেওয়া উচিত হবে না, নির্বাচিত সরকার এসে এইগুলো ঠিক করবে। আপনাকে জিজ্ঞেস করতে চাই, আপনি কি বাংলাদেশের সেনাপ্রধান নাকি আপনি ভারতের সেনাপ্রধান? যদি কেউ মব মব বলে চিৎকার করেন, থুতু দিয়ে তাদেরকে ভাসাই দেওয়া হবে। ঠিক, গণহত্যা করেছে, খুন করেছে, এখন পর্যন্ত বিচারের নাম নাই। যারা খুন করেছে, গুলি করেছে, তারা মানুষের সামনে প্রকাশ্য দিবালোকে হাসি খেলে। এর থেকে বড় বেইজ্জতি বাংলাদেশের জন্য আর কিছু হতে পারে না। সুতরাং বন্ধুরা, আপনাদেরকে আমরা সংক্ষেপে দাবি করে জানাচ্ছি, মূল পয়েন্টে যাওয়ার আগে, 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস গ শাখায় যেটা অন্তর্ভুক্ত করা হয়েছে বাতিল করে অতি দ্রুত তাকে ক শাখায় অধিভুক্ত করতে হবে এবং স্বরাষ্ট্র উপদেষ্টাকে অতি দ্রুত দায় নিয়ে পদত্যাগ করলে শুধু হবে না, একই সাথে আইন উপদেষ্টা আজকে সকালে তিনি বলেছেন আপনাদের সামনে যে বিপ্লবোত্তর কোন দেশে বা অভ্যুত্থানের পরে দেশ চালানো আসলে কঠিন। হ্যাঁ, আমরা তো বুঝি এরকম ফ্যাসিবাদের পরবর্তী কেউ যদি দেশ চালাতে আসে তার জন্য কঠিন হবে। সেই কঠিন দেশে ডজনকে ডজন খুনি, যাদেরকে ইন্টারপোল পর্যন্ত রেড অ্যালার্ট দিয়েছে, তাদেরকে আপনি ছেড়ে দিয়েছেন কোন আন্দোলনে? মানে কি এইটা এমন একটা কিছু হয়, আমরা এটা বুঝতে পেরেছি। এমন ত্রাস তৈরি করা হবে দেশে যাতে বাংলাদেশের বর্তমান জনগণ, আমরা ডক্টর ইউনূস স্যারের উপরে যে পরিমাণ আস্থা নিয়ে আছি, যাতে সেই জনগণ ডক্টর ইউনূস এবং তার এই উপদেষ্টা পরিষদের উপরে নতুন করে আন্দোলনে নামতে বাধ্য হয়। নির্বাচনের দাবি নিয়ে সমস্ত এই জিনিস একই সুতোয় বাঁধা বলে আমরা মনে করি। কারণ আজকে আপনারা দেখেছেন, আপনার বক্তব্য, আপনার কথা আর ভারতের বক্তব্যের মধ্যে তো কোনো তফাৎ নাই। ভারত বাংলাদেশের এত বন্ধু কবে হলো যে ভারত 14তে এসে বাংলাদেশের ইরশাদকে বলে যে আপনি যদি ইলেকশনে না যান তাহলে জামাত ক্ষমতায় চলে যাবে,